নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে বেলা 11টা। তো আজকে ধোকার ডালনা করব। বৃহস্পতিবার যেহেতু নিরামিষই, তাই ভাবলাম আজকে একটু ধোকা করি। তো ধোকার জন্য ছোলার ডালটা গতকাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা এখন বেটে নিয়েছি। যা যা লাগে নুন চিনি দিয়ে বেটেছি, লঙ্কা দিইনি কারণ আমার মেয়ে খাবে ঝাল হয়ে যাবে, তাই আজকে এবারেরটাই লঙ্কা দিইনি। তো এখন ধোকাটা বসাবো। ধোকাটা আসলে আমাদের যে রান্না দিদি সে ভালো পারে না, তো সেই জন্যই এখন ধোকার প্রিপারেশন করছি। বাদ বাকি অন্যান্য রান্না সে করছে, আমি ধোকাটা করছি। আর আজকে দেখুন আকাশে যেন একদম রোদ ঝলমলে আকাশ, মানে ভাদ্র মাসের যে রোদ, সেই রোদটা আজকেই বোঝা যাচ্ছে। খুবই গরম। আর এখানে এই যে ধোকাগুলো আমার ভাজাও হয়ে গেছে, আর এখন বসাবো তরকারি। তো কিছুটা নারকোল ধোকায় দিয়েছিলাম, আর কিছুটা নারকোল দেবো তরকারির পর। তা আজকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। স্কুল থেকে নিয়ে আসার পর ওকেও একটু ফল টল খাইয়ে দিয়েছি, ও এখন খেলছে। আর রান্নার দিদি 3 দিন পর আজকে এসেছে। আসলে রান্নার দিদির প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল, গ্যাস অম্বল, তার থেকে প্রচণ্ড জ্বর। আর এই ওয়েদারটাই সত্যি খুব বাজে। তো রাস্তা দিয়ে যাচ্ছিল আখের রস, তো তাই মেয়েকে বললাম চল আখের রস খাবি না? হ্যাঁ। তো ওই জন্য চলে এলাম 3জনে 3 গ্লাস আখের রস খেতে। আর আজকে আখের রসটা দাদা খুব সুন্দর বানিয়েছিল। আর আকাশটা দেখো একদম যেন সে মনে দুর্গাপুজোর আগে যেরকম সেই ঝলমল রোদ হয়, শরৎকালের আকাশ মনে হচ্ছে। তো যাই হোক, আজকে এইগুলো পরিষ্কার করব। আমাদের যেখানে বাসন কোসন এগুলো সব রাখা থাকে, এক্সট্রা টিফিন কৌটো, বোতল, মানে যেগুলো তোলা থাকে আর কি, তো সেই র্যাকটা আলমারি কাভারটা বহু বছর হয়ে গেল হয়নি। প্রায় লাস্ট আমি করেছিলাম 2020 সালে, তারপর থেকে তো আর হয়নি। তো সেই জন্য আজকে চরণ কাকুকে বললাম সব নামিয়ে পরিষ্কার করে পেপার পেতে আজকে মুছে টুছে সব গোছাবো। বেকার তুমি এদিকে ওদিকে ঘুরছো, তার থেকে একটা কাজের কাজ হবে। তো সেই জন্য এখানে এইগুলো এখন চরণ কাকু বের করে সব মুছছে, আর আমি বললাম একটা একটা করে তাক করো, না হলে হড়বড় বোঝা যাবে না কোন তাকে কোনটা ছিল। তো এখানে ওই জন্য আমি বললাম যে তুমি দাঁড়াও, আমি করছি। আমি পেপারগুলো পরিষ্কার করে পেতে তারপর এগুলো গুছিয়ে নিচ্ছি। তো এখানে যেরকম কাজ সেরকম বসে গেছি ওগুলো করতে। তো মোটামুটি এগুলো করতে করতে নানা রকম গল্প করছি যে মা কত বাসন কিনেছে, মানে একটা দোকান দিলে দোকান দেয়া হয়ে যাবে, এত টিফিন কৌটো, গ্লাস, বাসন, সমস্ত কিছু। তো জানো তো বন্ধুরা, এইগুলো গোছাতেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কিছু মানুষ আছে এত মুখোশধারী, বোঝা যায় না। তোমার সঙ্গে যখন মানে মিশবে, তখন তোমার সাথে এত হৃদ্রতা দেখাবে, এত হিতাকাঙ্ক্ষী দেখাবে যে তার মতন ভালো কেউই নয়। কিন্তু তোমার পেছনে তুমি যেই পেছনটা ফিরবে, তখনই দেখবে তোমার নিয়ে সমালোচনা শুরু করছে। এটা যে শুধু আমাদের সাথে হচ্ছে তা নয়, আমার মতো আরও অনেকের সাথে করছে, বা তারা যাদের কাছে করছে হয়তো তারাও সেই জিনিসটারই শিকার হচ্ছে। তো এগুলো খুব খারাপ লাগে। তুমি তো আমার সামনে পজিটিভিটি দেখাচ্ছ, আমার পেছনেই আমার নিন্দা করছো। কিছু কিছু মানুষ সত্যি এরকম, তাই মনে করি এইসব মানুষদের থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। কারণ একটা টাইমে তুমি যতই এগুলোকে ইগনোর করার চেষ্টা করো না কেন, প্রথমটা কিন্তু তোমার সেটা খারাপ লাগবে। তো যাই হোক, এখানে মোটামুটি চরণ কাকুকে বললাম তুমি সব কিছু মুছে টুছে দাও, আমি এখানে গুছিয়ে দিচ্ছি। আর তার একটু আগেই আমার হাজব্যান্ড ফোন করেছিল। তোমাদেরকে তো বলেছিলাম যে আমার শ্বশুরমশাই গেছে চেন্নাই। তো চেন্নাইতে শ্বশুরমশাইয়ের হার্টের অপারেশন করতে হয়, খুবই এমার্জেন্সি হয়ে যায়, যেই জন্য বাইপাস সার্জারি হয়। তো শ্বশুরমশাই 3 দিন ধরে ছিল আইসিইউতে। তো সেখান থেকে গতকাল বিকেলে সিসিইউতে দিয়েছিল, আর আজকে জেনারেল বেডে দিয়েছে। আজকে জেনারেল বেডেও দিয়েছে, আজকে সলিড ফুডও দিয়েছে খেতে, যেটা আমার হাজব্যান্ড বললো। সকালে ব্রেকফাস্টেও সলিড ফুড দিয়েছে, আর ব্যথাটাও একটু গতকালের থেকে কম। তো যাই হোক, সব কিছুর মাঝে একটা ভালো খবর, গত 10-12 দিন ধরে খুবই টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছি। বাড়িতে কেউ নেই, শ্বশুরমশাই তো গেল, তার 2-3 দিন পর আমার হাজব্যান্ডকেও চলে যেতে হলো। যেহেতু একটা অপারেশনের ব্যাপার, আর নিজের ছেলে থাকতে সে যাবে না, বা ছেলে মেয়ে যাবে না, এটা তো হয় না, যতই সে অন্য কারোর সঙ্গে যাক না কেন। আসলে সমস্যাটা সেও বোঝে যে দোকানদানি আছে, চলে গেলে সমস্যা। এই হলো ব্যাপার। তো মোটামুটি আজকে সত্যি কথা বলতে বড় একটা কাজ উদ্ধার হলো। বেশিক্ষণ যে সময় লেগেছে তা নয়, হাতে 1-1.5 ঘন্টা সময় নিয়েই পরিষ্কার করলাম চারদিকটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার তাকগুলো গোছানো হয়ে গেছে। আর এবার যাব ওই দিকটা গোছাতে। এই দিকটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার ওই দিকটা গোছাবো। ওই দিকটা গোছাতে গেলেই কমপ্লিট হয়ে যাবে।
তো সত্যি কথা বলতে সমস্ত কিছু গুছিয়ে রাখার পর দেখছি এখনও কিছু জিনিস ধরে যাবে। গুছিয়ে রাখলে অনেক জিনিস থাকে, কিন্তু যদি অগোছালো থাকে জায়গাটাও কম থাকে আর দেখতেও জঘন্য লাগে। তো যাই হোক, মোটামুটি একটা বড় কাজ আজ উদ্ধার হলো। এবার ওই দিকে যাব, ওই দিকে ঠাসা স্টিলের বাসন সব রাখা আছে। তাই চরণ কাকু বলছে এত বাসন রাখা আছে যে ওখানে হয়তো মাকড়সার জাল হয়ে গেছে। এইরকম, এই যে দেখো, মানে স্টিলের বাসনে ভর্তি, বাটি, বড় বড় বাটি, ছোট বাটি, টিফিন কৌটো, থালাই আছে প্রায় 50-60টার মতন, এত থালা। তারপর দুধের বাটি, ঢাকনা, এত ঢাকনা, মানে তারপরে ডেকচি, সমস্ত কিছু, টিফিন কৌটো। তো চরণ কাকু ওপরেরটা বের করেছে, আমি বললাম তুমি সব মুছে মুছে রাখো, দিয়ে ওখানটা থেকে তুমি আসো, আমি গিয়ে পেপার পেতে সমস্ত কিছু গুছিয়ে রাখছি। তো আজকে দুজনে মিলে মোটামুটি একটা বড় কাজ উদ্ধার করলাম। আর এখানে আমার মেয়েকে দেখতে পাচ্ছ, আমার মেয়ে এখানে ওরও পোয়াবারও লেগে গেছে আজকে। ও যত পুতুল আছে সমস্ত কিছু বের করেছে, বের করে সব গুছিয়ে রেখে রেখে খেলছে। আর সময় সুযোগ পেলেই একটা দুটো বাটি কাশি নিয়ে চলে যাচ্ছে। আমরাও বাচ্চাবেলায় এরকম করেছি, একেই বলে বাচ্চা। আমি বড় হলে কি আর এইসব করবে, তখন ওর এইগুলো মিস করবো আর ভাববো বসে বসে যে ছোটোবেলায় কত বকেছি, কত কিছু করেছে। যেরকম এখন আমাদের মাদের অবস্থা, এখন বসে বসে স্মৃতিচারণ করা ছাড়া আর কিছুই উপায় নাই। কারণ আমরাও ব্যস্ত হয়ে গেছি, সংসারের নিজের এতে ব্যস্ত। তো যাই হোক, বেবিদি মোটামুটি বেবিদিরও কাজ হয়ে এসেছে, বেবিদি বাড়িটা মুছলেই হয়ে যাবে। আর আমরা যেহেতু এখানটা কাজ করছি, তো সেই জন্য এই পাশটা বেবিদিকে বললাম তুমি পরে ঝাঁটিয়ে মুছে দাও। আর আজ আবার বিকেলে আছে মেয়ের নাচের স্কুল। তো এখন বিকেলবেলায় মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। ওর যেহেতু বাবা নেই, তাই ওর স্কুলের টোটো কাকুকেই বলেছিলাম আসার জন্য। তো টোটো কাকু এসেছে, এখন আমি মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি ডান্সের স্কুল। আর এখানে ওদের গ্রুপ ডিভিশন হয়েছে, তো সেই জন্য এখানে গ্রুপে ওরা ডান্স করছে। আসলে মহালয়ার পরের দিন হবে ওদের আগমনী সন্ধ্যা, মানে একটা শারদীয়ার উৎসব হবে। তো সেই জন্য যেহেতু স্যার বলতে সকলে রাজিও হলো। তো এগুলো দেখতেও ভালো লাগে বছরে একটা প্রোগ্রাম হলে, আর বাচ্চারাও এনজয় করে। তো সেই জন্য পুজোর সব নাচ তোলাচ্ছে, প্রত্যেকটা গ্রুপে একটি একটি করে নাচ হবে। সেই নাচগুলোই কালকেই প্রথম দিন শিখিয়েছে। নেক্সট বৃহস্পতিবার তো আবার টিচার্স ডে আছে, তো সেই জন্য সেই চাঁদা কালেকশন হচ্ছে মাদের মধ্যে, যে স্যারকে কি গিফট দেওয়া যায়। তো ডান্স ক্লাস থেকে চলে এসেছি, এখন অনেকক্ষণ হয়ে গেছে, ঘড়িতে প্রায় বাজে এখন 8:10। আর এখন চা বসিয়ে দিয়েছি, কাউন্টারটাও আমার ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, আর জলও ভরা হয়ে গেছে। তো এখন যাব, আমার ননদ এসেছে, কথা বলছি, আমার ননদ এসেছে, তো সবার চা করে নিয়েছি। ওরা খায় লিকার চা, তো এখানে লিকার চা, বিস্কিট রেডি, আর আমার এখানে হচ্ছে দুধ চা। তো দুধ চাটা এক্ষুনি ছাঁকবো, ছেঁকে যাবো। আর মেয়ের বোতল, টিফিন বক্স সব কিছুই ধোয়া হয়ে গেছে। তো চলো, খেলছে মানিশানি, আর আমি মেয়েকে দিয়েছি পিডিয়াশিওর, মেয়ে পিডিয়াশিওর খাচ্ছে। আর চা পুরো কমপ্লিট, এখন যাবো একটু গল্প করবো, দেন রাত্রে ডিনারে কী হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চা মোটামুটি আমার ফুটে এসেছে, আর আমি একটু কড়া চাই খাই। প্রায় 1 কাপ জলকে আমি আধ কাপে পরিণত করবো, না হলে আমার ঠিক চায় বসায় না, ওই জন্য আমার সবার চা পছন্দও হয় না। আর এখানে ওদেরও চা বিস্কিট নিয়ে নিয়েছি, আমিও খাবো সেই চা বিস্কিটটা। তো চলো চাটা এখন ছেঁকে নিই। তো চলো বন্ধুরা, এখানে চা ফা নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি চাটা নিয়ে। এখন মা দিদি সবার সাথে বসে গল্প করবো, আর বাচ্চারাও খুব খুশি, ওরা ওদের মতন খেলুক। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।